সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিজিক্স অল টাইম। সো এভরিওয়ান, আমরা কিন্তু আজকের দীনবন্ধু এন্ডুস কলেজের যে ফার্স্ট অ্যাডমিশন লিস্ট বেরোবে 16 তারিখে, তার যে কাট অফ কত স্কোর হতে পারে সেরকম একটা সাবজেক্ট নিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তোমরা কিন্তু তোমাদের নিজস্ব সাবজেক্টটাই ওরকমভাবে কিন্তু ক্যালকুলেশন করে দেবে বা তোমরা প্রেডিক্ট করতে পারবে যে ওরকম ধরনের প্রায় কাছাকাছি ওরকম স্কোরটা হবে। তাহলে তোমরা বুঝতে পারো যে তোমাদের ফার্স্ট অ্যাডমিশন লিস্টের চান্স কতটা রয়েছে, কী রয়েছে সেটা। তোমরা কিন্তু সবার প্রথমে দেখো, এই যে তোমরা কটা সিট রয়েছে সেইগুলো জানতে গেলে তোমরা এই যে অ্যাডমিশান দেখো ইউজি বলে রয়েছে, এখানে আসবে, এসে দেখো একটা নোটিশ রয়েছে 16 জুলাই। এই নোটিফিকেশানটা কিন্তু ডাউনলোড করে নেবে। এর মধ্যে তোমরা কিন্তু সিটের পুরো কিন্তু কমপ্লিট সব কিছুর একটা পিডিএফ পাবে এবং এইটা হচ্ছে কমপ্লিট লিস্টটা তোমরা এখানে পাবে, যেটা কিন্তু পাবলিশ হয়েছে কমপ্লিট মেরিট লিস্ট। সেখান থেকে তোমরা নামগুলো দেখতে পাবে, কতজন ক্যান্ডিডেট কীভাবে মানে কোন সাবজেক্টে কতজন ক্যান্ডিডেট ক্যাটাগরি ওয়াইজ আছে। সবার প্রথমে বলি যে কাট অফ স্কোরটা কি। কাট অফ স্কোরটা হচ্ছে সিট ওয়াইজ যে কজন সিলেক্টেড হবে বা তার যে লাস্ট ক্যান্ডিডেট থাকবে তার যে স্কোরটা বলা হয়, মানে লাস্ট সিলেক্টেড ক্যান্ডিডেট বা লোয়েস্ট স্কোর অফ দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট তোমরা বলতে পারো। তাদের মধ্যে সবথেকে লোয়েস্ট স্কোর বা লাস্ট ক্যান্ডিডেটের স্কোর যেটা হয় সেটাকে আমরা কাট অফ বলি, ঠিক আছে। এবার সেই কাট অফটা তোমাদের কত হতে চলেছে সেটা আমি তোমাদের একটা সাবজেক্ট নিয়ে দেখাচ্ছি। সেই সাবজেক্টটা হচ্ছে বোটানি, সেটা আমি করেছি যেহেতু, সেই জন্য তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা তোমাদের অন্য সাবজেক্টের যদি মানে এরমভাবে করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো আমি তোমাদের দেখাচ্ছি মেরিটস স্কোরটা এখানে কিভাবে ক্যালকুলেশন হয়েছে। বেস্ট অফ 4 সাবজেক্টে তোমরা যত পেয়েছো সেই অনুযায়ী কিন্তু এখানে মেরিট স্কোরটা এখানে কিন্তু হয়েছে। সিট সংখ্যা এখানে তোমরা যদি দেখো, বোটানির ক্ষেত্রে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে 53, তারপরে 19, তারপরে 5, 53 হচ্ছে জেনারেল ক্যাটাগরি, তারপরে 19 হচ্ছে তোমার এসসি, তারপরে 5 জন হচ্ছে এসটি, 4 জন ওবিসি, 4 জন ওবিসি বি, টোটাল 85। এবং এর মধ্যে কিন্তু 3 জন পিডব্লিউডি ক্যান্ডিডেটকেও ধরা হবে। কোডটা কীভাবে ক্যালকুলেশন আমি করছি বা তোমাদের কাছে বলছি কীভাবে হয়েছে, ঠিক আছে। এই যে লিস্টটা তোমাদের দেখালাম, যেখানে কিন্তু পিডব্লিউডি ক্যান্ডিডেট বলে কোনো উল্লেখ করা নেই, যেহেতু আমি তোমাদের পিডব্লিউডি ক্যান্ডিডেট 3টে এই সিট যেটা রয়েছে ইনক্লুডিং, মানে এদের মধ্যে এই কটা মিলিয়ে কিন্তু 85টা হয়ে যাচ্ছে। এবার পিডব্লিউডি ক্যান্ডিডেটের মধ্যে আবার জেনারেল, এসসি, এসটি এরম থাকতে পারে, সেই জন্য এখানে ডাইরেক্ট এরম করে দিয়েছে। এবার পিডব্লিউডি এদের মধ্যে থেকে কিন্তু 3 জন আছে, ঠিক আছে। এবার সেই কারণে পিডব্লিউ ক্যান্ডিডেট যেহেতু নামটা আমি স্পেসিফিকভাবে ওখানে দেখতে পাচ্ছি না, তাই এই ক্যান্ডিডেট কথা আমরা ইগনোর করছি পিডব্লিউডি ক্যান্ডিডেট 3 জনকে। তাহলে তোমাদের যে ক্যালকুলেশন করে যে স্কোরটা আসবে তার একটু 19-20 হতে পারে। এবার দেখো আরেকটা জিনিস বলি, যে জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেট যারা আছে তাদের যে মার্কস থাকবে কাট অফ, তার থেকে যদি কোনো এসসি, এসটি, ওবিসি ক্যান্ডিডেটরা যদি বেশি মার্কস পায় বা সমান হয়, মানে হয়তো লাস্ট কাট অফ 350 এসছে জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেটে, এবার দেখছে যে না এসসি এসটির যে ক্যান্ডিডেট র্যাঙ্ক 1 2 3 4 তারা কিন্তু 360-70 করে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু এসসি এসটি হবে না, তারা কিন্তু জেনারেল ক্যান্ডিডেট হিসেবেই কিন্তু গণ্য হবে। তাই জেনারেল ক্যান্ডিডেটের লিস্টের মধ্যে তারা থাকবে। তার মানে এটা কী হলো, যে 350 অবধি খুঁজে খুঁজে বাছাই করতে হবে এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট যাদের কিন্তু এই জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেটের র্যাঙ্ক পর্যন্ত মানে স্কোর পর্যন্ত কিন্তু রয়েছে। তাহলে সে দুজনকে মিলিয়ে কিন্তু জেনারেল ক্যান্ডিডেটের টোটাল সিটটা তৈরি করা হবে। মানে এখানে যেমন জেনারেল ক্যান্ডিডেট টোটাল সিট 53, এখানে কিন্তু এসসি এসটি ওবিসি এ ওবিসি বি যাদের কাট অফটা মিলিয়ে মানে একটা কম বেশি করে করে এনে মানে একসঙ্গে করে 53টা সিট তৈরি করতে হবে। সো এখানে দেখো জেনারেল ক্যান্ডিডেটে কিন্তু 356 কিন্তু মেরিট স্কোর আমি এখানে নিয়ে নিয়েছি 1 থেকে 32 অবধি র্যাঙ্ক, যেখানে দেখো আমি তোমাকে দেখাচ্ছি। দেখো 1 থেকে 32 কিন্তু র্যাঙ্ক আমি তোমার জেনারেল ক্যান্ডিডেট নিয়েছি, যার মেরিট মানে কাট অফটা কত, লাস্ট ক্যান্ডিডেট দেখলাম 356। তাহলে আমার খুঁজতে হবে যে 356 অবধি এসসি ক্যান্ডিডেট কটা আছে, এসটি ক্যান্ডিডেট কটা আছে, বা 356 কি 356 বেশি কজন আছে, ঠিক আছে। এবং ওবিসি এ ওবিসি বি, তারপর আমরা তাহলে খুঁজি। চলো তাহলে এসসি ক্যান্ডিডেটের মধ্যে দেখো আমি যদি লিস্টে যাই, দেখো এখানে হচ্ছে ওবিসি বিকেল। এবার এসসি ক্যান্ডিডেট দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 15 অবধি কিন্তু 356 আছে, তারপরে 353 হয়ে গেছে। তার মানে 353 কমে গেছে, তাহলে তারা কিন্তু
এসসি ক্যান্ডিডেট রূপেই কিন্তু গণ্য হবে, কিন্তু 356 অবধি কেউ কিন্তু এসসি রূপে গণ্য হবে না, সবাই কিন্তু জেনারেল রূপে গণ্য হবে। তাহলে 1 থেকে 15 র্যাঙ্ক কিন্তু এসসি অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট, মানে তারা কিন্তু জেনারেল রূপেই কিন্তু গণ্য হচ্ছে, কিন্তু এসসি ক্যান্ডিডেট, ঠিক আছে। তাহলে 1 থেকে 15 র্যাঙ্ক আমরা লিখেছি, তাহলে টোটাল ক্যান্ডিডেট 15 জন কিন্তু এসসি, যারা কিন্তু জেনারেল রূপে গণ্য হচ্ছে। এরপর আসি এসটির ক্ষেত্রে। এখানে এসটি বলতে একজনেরই নাম রয়েছে, যেহেতু আমি আর দেখাচ্ছি, তবু একজনের নাম যেহেতু রয়েছে সেহেতু এই একজনই সিলেক্টেড হবে, কারণ 360 তার মেরিট 356 থেকে বেশি হয়ে যাচ্ছে। তাহলে এসটি অ্যাজ এ জেনারেলের কাট অফটা কত হলো? 360 হবে অবভিয়াসলি, ঠিক আছে। তাহলে 360ই তাহলে কাট অফ হয়েছে, একজনই ক্যান্ডিডেট আছে, তাই একজনই বসে গেছে, মানে সিটে চলে এসছে আর কি। এবার হচ্ছে ওবিসি এ ক্যান্ডিডেটের ক্ষেত্রে যদি দেখো, সেক্ষেত্রে 3 জন ক্যান্ডিডেট রয়েছে, কিন্তু 3 জন ক্যান্ডিডেটের কাট অফ কিন্তু 356-এর ওপর যায়নি যেহেতু, তাহলে তারা কিন্তু অ্যাজ এ জেনারেল রূপে গণ্য হবে না, তারা ওবিসি এ রূপেই গণ্য হবে, ঠিক আছে। তাহলে দেখো 353 অবধি কিন্তু হাইয়েস্ট রয়েছে, তারা কিন্তু ওবিসি এ অ্যাস এ জেনারেল রূপে, ওবিসি এ অ্যাস এ জেনারেল রূপে কিন্তু গণ্য হবে না, তাই তারা এখানে এন এ লিখে দিয়েছে। মানে হচ্ছে তোমরা ওবিসি বির ক্ষেত্রে দেখো, সেখানে কিন্তু র্যাঙ্ক 1 to 5 হয়েছে, সেটা কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি, সব কিছুই দেখাবো। দেখো ওবিসি বির ক্ষেত্রে এখানে দেখো 356 হচ্ছে কাট অফটা ধরে আমরা চলছি, তাহলে সেখানে দেখো 357 অবধি কিন্তু এখানে এসছে। তাহলে 357, তাহলে কজন? 1 থেকে 5 র্যাঙ্ক অবধি এসে, তাহলে 1 থেকে 5 র্যাঙ্ক এখানে আমাদের দেওয়া রয়েছে, 1 থেকে 5, ঠিক আছে। 357, এবার তার নিচে নামলে কিন্তু 356 থেকে কমে যাচ্ছে, তখন তারা কিন্তু জেনারেল রূপে গণ্য হবে না, তারা নর্মাল ওবিসি বি রূপে গণ্য হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে 5 জন ক্যান্ডিডেট আরও রয়েছে। তাহলে টোটাল মিলিয়ে তো আমাদের 53টা ক্যান্ডিডেট করতে হবে, এইভাবে যে আমি কাট অফটা ধরে নিলাম। তো এবার তোমরা ফার্স্টে হয়তো ক্যালকুলেশন করতে গেলে দেখা গেল যে তোমার 54টা কি 55টা বা 56টা ক্যান্ডিডেট চলে আসে, তখন আবার কী করতে হবে? জেনারেল ক্যান্ডিডেট থেকে 2 জন কমাতে হবে, কমিয়ে তোমরা মানে কাছাকাছি একটা প্রবাবিলিটি পেতে পারো, যে একদম পারফেক্ট তোমার অ্যাকুরেট করতে হবে সেরকম নয়। আমি যতটা পেয়েছি পারফেক্ট, কারণ এখান থেকে দেখো তোমরা এই কটাকে এবার অ্যাডিশন করলে কিন্তু পুরোপুরি 53টা কিন্তু সিট হয়ে যাচ্ছে জেনারেল ক্যান্ডিডেটের, ঠিক আছে। এবার এর মধ্যে পিডব্লিউডিটা আমরা ইগনোর করেছি, পিডব্লিউডি কত হতে পারে? 3 জন টোটাল। এবার এসসি কেউ থাকতে পারে, পিডব্লিউডি, এসটি কেউ থাকতে পারে, জেনারেল হলে তাহলে জেনারেলের সিটের থেকে একজন চলে যাবে, তাহলে প্রায় কাছাকাছি হবে তোমার হতে। আমি 356 প্রথম অ্যাডমিশন লিস্টের জন্য কাট অফ তোমাদেরকে বলেছি অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট, ঠিক আছে। মানে জেনারেল ক্যান্ডিডেট, এবার এসটির ক্ষেত্রে বললাম 360 হয়েছে, 357 যেমন এটা হয়েছে, তোমরা এর একটু 19-20 হবে, আর কিছু হবে না, ঠিক আছে। এইভাবে কিন্তু হয়ে গেল। এবার হচ্ছে এসসির ক্ষেত্রে এবার দেখি, এবার বাদ বাকি এসসি তো আমরা 1 থেকে 15 নিয়ে নিয়েছি, এখন তো এসসির সিট 19টা রয়েছে, তাহলে কী হবে? 16 থেকে 34 অবধি এখন র্যাঙ্ক যাদের রয়েছে, তারা কিন্তু এসসি ক্যান্ডিডেট রূপে কিন্তু গণ্য হবে। আমি আর লিস্টটা দেখাচ্ছি না, সেখানে কাট অফটা রয়েছে 304, সেখানে 19 জন কিন্তু ক্যান্ডিডেট, তাহলে যেহেতু সিট রয়েছে এসসি সিট তো 19 জনে, সেই এসসি সিট কিন্তু 19 জন কিন্তু তো দিতেই হবে, তাহলে 19 জন যেহেতু রয়েছে দিতেই হবে। এবার এসটির ক্ষেত্রে তো একজন ছিল, এবার কিন্তু 5 জনের সিট রয়েছে, একজন তো জেনারেল রূপে গণ্য হয়ে গেল, তারা তো এসটির সিটে তো ফিল আপ হলো না, সেই 5 জনে কিন্তু এখানে এসটি যেহেতু কেউ নেই, তাহলে এসটির সিট এসটির মতো পড়ে থাকবে, ওখানে কিন্তু অন্য কাউকে দেওয়া যাবে না। এবার হচ্ছে ওবিসি এর ক্ষেত্রে যাচ্ছি। ওবিসি এর ক্ষেত্রে তোমরা কি দেখলে? তোমরা দেখলে যে 3 জনই ক্যান্ডিডেট ছিল, 3 জনই ক্যান্ডিডেট ক্ষেত্রে যাদের কিন্তু 268 বোধহয় লোয়েস্ট করতে, আমি তোমায় দেখাচ্ছি। দেখো ওবিসি এর ক্ষেত্রে কিন্তু 3 জনই ক্যান্ডিডেট, যেহেতু 4 জন সিট সংখ্যা রয়েছে, 3 জনই রয়েছে, 3 জনকে পুরোপুরি নিয়ে নেবে, কোনো অসুবিধা নেই। তাহলে 1 থেকে 3 র্যাঙ্ক, কাট অফ হচ্ছে 268, তাই 3 জনই ক্যান্ডিডেট ফিল আপ হয়ে গেল। এবার লাস্টে পড়ে থাকে ওবিসি বি। ওবিসি বির কী হলো? যেহেতু 1 থেকে 5 অ্যাজ এ জেনারেল রূপে সিলেক্টেড হয়ে গেছে, এখনও তো 4 জনকে নিতে হবে, 6, 7, 8, 9, যেহেতু এদের 10 অবধি র্যাঙ্ক, মানে 10 জন আছে ওবিসি বির। 1 থেকে 5 তো আগে জেনারেল রূপে সিলেক্টেড হয়ে গেছে, এবার 6, 7, 8, 9 এই 4 জন কিন্তু লাস্টে আরও 4 জনের সিট যেহেতু রয়েছে, ওবিসি বির তো দিতেই হবে, তা 4 জন সিলেক্টেড হলো, তাহলে এই লিস্টে শুধু 10 নম্বর যে থাকলো সে একমাত্র পড়ে আছে। এবার তাহলে ওবিসি বি তাহলে 4 জন সিলেক্টেড আরও হয়ে গেল, 6 থেকে 9, কাট অফ 314 এলো, 4 জন ক্যান্ডিডেট। এইভাবে টোটাল ক্যান্ডিডেট সিলেকশন হয়েছে 79, টোটাল সিট কিন্তু 85টা ছিল। তার বাদ বাকি কী হলো? যেহেতু এসটি নেই, একজন ওবিসি এ নেই, এবার এর মধ্যে থেকে আমি বললাম যে সেটাকে ইগনোর করা হয়েছে। পিডব্লিউডিটা কজন হতে পারে? 3 জন ম্যাক্সিমাম পিডব্লিউডি নেবে এখান থেকে, সে যদি থাকে, এবার সেটা অ্যাজ এ জেনারেল, অ্যাজ এ এসটি, অ্যাজ এ এসসি এইভাবে হতে পারে, ঠিক আছে। সেটাকে আমরা ইগনোর করছি, কারণ 1-2 নম্বর 19 বেশি মেরিট স্কোরটা হবে বা কাট অফ স্কোরটা কিন্তু এখানে হবে, আর কিছু নয়। আশা করি তোমরা বুঝতে পারলে তোমরা কীভাবে ক্যালকুলেশন করবে। তোমরা হয়তো নিলে, তোমার যে লিস্টটা নিয়ে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, 50 জন প্রায় জেনারেলের সিট রয়েছে,
জেনারেল ক্যাটাগরির মধ্যে গিয়ে দেখলাম যে 30 জন প্রায় মনে হচ্ছে যত মার্কস পেয়েছে, কাট অফ 30 জনের যতটা কাছাকাছি আছে, দেখলাম যে এসসি ক্যান্ডিডেটে গিয়ে দেখলাম 20 জনে, হ্যাঁ 15 জনের কাট অফ সেরকম আছে। তাহলে কি 30 জন এখানে ইউআর হলো, এসসি এসটি থেকে আবার 15 জন ইউআর অ্যাস এ ইউআর, এবং ওবিসি এ থেকে হয়তো কিছু জন, এরকমভাবে তোমরা কাছাকাছি একটা নিয়ে এসে কিন্তু ক্যালকুলেশনটা করতে হবে। যে একবারেই তোমরা বের করে নিতে পারবে এরকম কিন্তু নয়, তোমরা একটু একবার থেকে দুবার এরকম করতে করতে কিন্তু হয়ে যাবে, এতে কোনো অসুবিধা নেই, তোমরা করে নিতে পারবে নিজেরা। তোমরা একটুখানি বুঝে গেলে আশা করি করে নিতে পারবে। এবং কিন্তু ফার্স্ট যে অ্যাডমিশন আমি অনেক কলেজগুলো যেমন দেখলাম, মৌলানা আজাদ কলেজ, তোমার স্কটিশ চার্চ কলেজ, লেডি বেবন কলেজ, অনেক কলেজগুলো দেখা হয়েছে। সব কলেজে কিন্তু ফার্স্ট অ্যাডমিশন লিস্টে যদি তোমরা দেখো, প্রায় কিন্তু অ্যাডমিটেড হয়েছে কতজন বলবো, যদি হয়তো 20 জন ক্যান্ডিডেটকে নেওয়া হয়, সেখানে দেখছি 1 জন থেকে হয়তো 2 জন, কি ম্যাক্সিমাম হয়তো 4-5 জন অ্যাডমিটেড হয়েছে। বেশিরভাগ জন কিন্তু ফার্স্ট অ্যাডমিশন লিস্টে অ্যাডমিটেড হয়নি, ঠিক আছে। এবং এন্ড্রুস কলেজ আমি যদি বোটানির আগের বছরে একটা আমি ডেটা তোমাদেরকে বলি, যে ফার্স্টে 1 থেকে 42 জেনারেল ক্যাটাগরি, মানে এসসি আসে জেনারেল নয়, ডাইরেক্ট জেনারেল ক্যাটাগরি সিলেক্টেড হয়েছিল, মানে টোটাল 42 জন সিলেক্টেড হয়েছিল। তার মধ্যে থেকে 1 থেকে 2 জন শুধুমাত্র অ্যাডমিট হয়েছিল ফার্স্ট অ্যাডমিশন লিস্ট। তার মানে কি 40টা সিট, আবার তার সেকেন্ড অ্যাডমিশন লিস্টে কিন্তু 40 জনকে আবার সিলেকশন করা হয়েছিল। তাই বলছি প্রায় হয়তো 20% স্টুডেন্ট হয়তো ফার্স্ট অ্যাডমিশন লিস্টে মানে অ্যাডমিট হবে বা ভর্তি হবে, ঠিক আছে। মানে তোমরা বলতে পারো মোস্ট প্রবাবলি, আমি বলছি পুরো আমি তো 100% কনফিডেন্ট তোমাদের বলতে পারবো না, কিন্তু খুবই কম, প্রত্যেকটা কলেজ দেখলেও তোমরা দেখবে সেকেন্ড অ্যাডমিশন লিস্ট আর অ্যাডমিটের সংখ্যা একটুখানি বাড়বে, এইভাবে থার্ড অ্যাডমিশন লিস্ট হলে আরও বেশি বেড়ে যাবে, এইভাবে কিন্তু চলবে, ঠিক আছে। আশা করবো একটা কিন্তু সাবজেক্ট নিয়ে তোমাদের দেখাতে পেরেছি, এবং তোমাদের যদি কোনো কিছু কোশ্চেন থাকে তোমরা করতে পারো, বা তোমাদের যদি কোনো কিছু অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্টটা কিন্তু জানাতে পারো, এবং কোনো কিছু না বুঝতে পারলেও কমেন্ট করতে পারো যে কীভাবে কী হলো না হলো। সো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত এখানে কিন্তু শেষ করছি, এবং তোমার যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দাও, এবং তোমার বন্ধু বান্ধব যারা রয়েছে তাদের কাছে যদি পারো শেয়ার করতে পারো। সো টাটা, বাই বাই।